মঙ্গলবার 19শে ডিসেম্বর। প্রতিবারের মতন এইবারও শুরু হয়ে গেল কলকাতার অন্যতম প্রাচীন, বিখ্যাত এবং ঐতিহ্যময় মেলা এবং প্রতিমা বেহালার চণ্ডী পুজো এবং তার মেলা প্রদর্শনী। এবং তাই প্রতিবারের মতন এইবারও আমি মা চণ্ডীর দর্শন করতে এসেছি এবং তোমাদের সামনে এই পুজোর নানা ইতিহাস এবং নানা অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো বলে। তো বন্ধুরা, আমি এখন মেলার মেন গেটের সামনে এসে গেছি। তো এবার ভেতরে যাবেন, তোমাদের সামনেও মেলার এবছরের পরিকল্পনা বা কি কি বসেছে, এবছর মেলার নতুন কিছু আছে কি না সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া এই পুজোর ইতিহাসও যেরকম বলেছিলাম সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। দেখতে দেখতে 231তম বছরে পদার্পণ করলো এই চণ্ডী পুজো ও মেলা। গতকাল এই পুজোর উদ্বোধন হয়েছিল এবং আজ অর্থাৎ 20 ডিসেম্বর অষ্টমী, 21শে ডিসেম্বর নবমী এবং 22শে ডিসেম্বর দশমীর পুজো হবে। মায়ের নিরঞ্জন হবে 29শে ডিসেম্বর এবং এই মেলা চলবে 19শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত। এবং এখনও যারা চণ্ডীমাতা দর্শন করনি তাদের জন্য আমি রুটটা বলে দিচ্ছি। নিয়ার বাই স্টেশন তুমি মাঝেরহাট রেলওয়ে স্টেশন পেয়ে যাবে। মেট্রো স্টেশনে করে যদি আসতে চাও টলিগঞ্জ মেট্রোতে নেবে, ওইখান থেকে যে কোনো অটো ধরে শখের বাজারে নামতে হবে। আমিও মেট্রো ধরেই এই মন্দির প্রাঙ্গণে এসেছি। এছাড়াও হাওড়া, শিয়ালদা এবং উল্টোডাঙ্গা থেকে একাধিক বাস এই বেহালার ওপর দিয়েই যায়, তো সেটাও তোমাদের জন্য সুবিধা হবে। এখানে মা চণ্ডী অনেকটাই জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে দেবীর দর্শন করতে ভক্তরা আসেন, মায়ের এখানে পুজো দেন। এখানে অষ্টমীর দিন বিশেষ পুজো হয়। ইংরেজ জামানার আগে কলকাতায় ছিল সাবর্ণ রায়চৌধুরী জমিদারের অংশ। সেই পরিবারের বংশধর সন্তোষ রায়চৌধুরী কালীঘাটের মন্দির তৈরি করেছিলেন। আর সন্তোষ রায়চৌধুরীর বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী 1792 সালে নিজের বাড়িতে চণ্ডী দেবীর আরাধনা শুরু করেছিলেন। কথিতে আছে সন্তোষ রায়চৌধুরী নিজের বসত বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে অষ্টধাতুর কলসি পেয়েছিলেন। সেই কলসি প্রথমে বাড়ির উঠোনে রেখে দিয়েছিলেন। তার 3 দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান। পাশাপাশি বছরে একবার দেবীর মাতৃমূর্তি এনে পুজো করার আদেশও পেয়েছিলেন। সেই সময় ভাটপাড়ার পণ্ডিতদের বিশেষ সমাদর ছিল। তার কাছে সন্তোষ রায়চৌধুরী কী করা উচিত তা জানার জন্য যান। পণ্ডিতরা সব শুনে জানিয়ে দেন যিনি স্বপ্নাদেশ দিয়েছেন তিনি দেবী চণ্ডী। এরপর যাবতীয় বিধি মেনে সন্তোষ রায়চৌধুরী দুর্গাপুজোর পঞ্চমীতে দেবী চণ্ডীর প্রতিষ্ঠা করেন। সেই থেকে দুর্গাপুজোর পঞ্চমীতে চণ্ডী বাড়িতে দেবীর জন্মতিথি পালিত হয়। এই পরিবারের বংশধর হরিশ্চন্দ্র রায়চৌধুরী বসত বাড়ির সংলগ্ন জমিতেই বার্ষিক পুজোর জন্য মন্দির বানিয়ে দেন। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমীতে সেই মন্দিরে শুরু হয় দেবী চণ্ডীর পুজো। দেবী মূর্তি এখানে নরমুণ্ডমালা বিভূষিতা, ত্রিনয়না, রক্তবসনা। তার 4 হাতে পুস্তক, রুদ্রাক্ষমালা, বর মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠিত। আজও মন্দিরের বিগ্রহ তৈরির আগে শিল্পীরা চণ্ডী পুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণদের প্রতিষ্ঠিত দেবী মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন। সেই কাঠ পুজোর আগে অবধি চণ্ডী বাড়িতেই পুজো হয়। অষ্টমীর দিন ভোরবেলা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সদস্যরা সেই কাঠ নিয়ে মন্দিরের মূল বিগ্রহের সঙ্গে বেঁধে দিলে তবেই পুজো শুরু হয়। এছাড়াও অষ্টমীর দিন সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি থেকে মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার রীতিও আছে। পুজোয় দেবীকে রাজবেশে সাজানো হয়। নানা রকম অলঙ্কারে সেজে দেবী জ্যোতির্ময় রূপে মন্দিরে বিরাজ করেন। পুজো চলে নিষ্ঠার সঙ্গে। এর পাশাপাশি প্রতি বছর মন্দির সংলগ্ন মাঠে বসে মেলার আয়োজন। ভক্তরা মনে করেন দেবী চণ্ডী অত্যন্ত জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোর সময় মন্দিরে এসে ভিড় করেন।